আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা জানি না এখানেও কবর আছে কিনা, কারণ এই পৃথিবীর বয়সটা এত দীর্ঘ হয়ে গেছে যে কোথায় কবর হয়ে গেছে আমরা কিন্তু জানি না। তা প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু দিন শেষে মৃত্যুবরণ করব। আমরা এমনভাবে চলাচল করতেছি যে যেন পৃথিবী থেকে আমরা কখনো যাব না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নবীকে, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মৃত্যুবরণ করবেন, তারাও মৃত্যুবরণ করবেন। মৃত্যু যে কতটা ইম্পর্টেন্ট জিনিস তা বলে বোঝানো মুশকিল। একটা মানুষ ঘুষ খাচ্ছে, একটা মানুষ অন্যায় করতেছে, ব্যভিচার করতেছে, ওই ব্যক্তি যদি স্মরণ করে যে না আমার যে কোনো সময় মৃত্যু হতে পারে, তাহলে ওই ব্যক্তির দ্বারা অন্যায় কখনো সম্ভব না। মৃত্যু কতটা যে ইম্পর্টেন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবসময় কোরআনের মাধ্যমে স্মরণ করিয়ে দিয়েছেন। একটা হাদিস দেখেন, আন সাহাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء جبريل عليه السلام جاء جبريل عليه السلام الى النبي صلى الله عليه وسلم। সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদা জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেলেন, এসে বললেন ফাকাল আইশ ইয়া মুহাম্মদ আইশ মা শাইত ফাইন্নাকা মাইয়িতুন, হে মুহাম্মদ আপনি যতদিন খুশি এই পৃথিবীতে বসবাস করুন, ফাইন্নাকা মাইয়িতুন, তবে আপনি মনে রাখুন যে আপনি মৃত্যুবরণ করবেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বশ্রেষ্ঠ সম্মানিত ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। তাহলে মৃত্যু কতটা ইম্পর্টেন্ট। তারপর তিনি বলতেছেন ওয়াহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যাকে খুশি বন্ধু হিসেবে গ্রহণ করুন, তবে এটা মনে রাখুন ফাইন্নাকা মাফারিকুহু, আপনি তাকে ছেড়ে পৃথক হয়ে যাবেন, তাকে ছেড়ে আপনি পৃথিবী থেকে চলে যাবেন। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার সন্তান সন্ততি, প্রত্যেকটা বন্ধু বান্ধব ছেড়ে আপনি তাকে ছেড়ে চলে যাবেন। আপনি আজকে ইনকাম করেছেন 1000 টাকা, দিন শেষে দেখবেন সংসারে লাগবে 500-600, আপনার বাচ্চার প্রাইভেটে 200-300, দিন শেষে মেডিসিনের 100 টাকা, দিন শেষে দেখবেন যে আপনার নিজের জন্য নাই। তাই আমি ব্যক্তিগত থেকে ফিল করি বা এটা বলতে চাই যে আমরা 24টা ঘন্টার মধ্যে মাত্র 10টা মিনিট এমন একটা জায়গায় চলে যাব যে জায়গাটাতে আমি এবং আমার রব ছাড়া আর কেউ নেই। যেন আমি আমার রবকে স্মরণ করতে পারি এমন অন্তত 5টা অথবা 10টা মিনিট, হে রব আমি যদি আজকে পৃথিবী থেকে চলে যাই আমার কি হবে। এই চিন্তাটা যার ভেতরে থাকবে, এই পৃথিবী তার জন্য বিষাক্তই পরিণত হবে, এই পৃথিবী তার জন্য ভালো লাগবে না। আর কিছু মানুষ যে এই দুনিয়ার পেছনে ছুটছে, এটার একটাই মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে মৃত্যুকে ভুলে যাওয়া। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন ওয়ামাল মাশিত, আপনি যা খুশি কর্ম করুন, কাজ করুন, তবে এতটুকু মনে রাখুন ফাইন্নাকা মাযজিউন বিহি, আপনি এর প্রতিদান পাবেন। আজকে যে আমরা এই দুনিয়া প্রেমী হয়ে যাচ্ছি তা বলা বাহুল্য। দেখেন আর একটা হাদিস শোনেন, আন আব্দুল্লাহ ইবনে উমর, সম্ভবত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে মারাবিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পাশ দিয়ে অতিক্রম করলেন। আনা ওয়া উম্মি নুতাইয়িনু শাইয়া, আমি এবং আমার মা একটু ঘর বাড়ির কাজগুলো করতেছি। সাহাবীদের ঘর বাড়ি, এখনো ঘর বাড়িগুলো আছে, মাটির ঘর তৈরি, কি এমন মেরামত করতেছে, হয়তো একটু ফেটে গেছে, কাদামাটি দিয়ে লেপে দিচ্ছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহকে বলতেছে মা হাজা ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি এটা কি করতেছো, তুমি এটা কি করতেছো? তখন বলতেছে যে নুসলিহুন শাইউন, যে আমরা কিছু মেরামতের কাজ করতেছি আমার পিতা সহ, আমার মা সহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে শোনো, আল আমরু আসরাউ লিজালিক, আল আমরু আসরাউ মিন জালিক, এই মৃত্যু তার থেকেও অধিক আগমনকারী। তুমি হয়তো ভাবতেছো যে আজকে এই ঘর থেকে তুমি স্বাচ্ছন্দ্য বোধে তুমি এখানে বসবাস করবে, তোমার যেন জীবন অতিবাহিতটা একটু সুন্দর হয়, তুমি যেন ভূমিকম্প থেকে একটু রক্ষা পেতে পারো, এর জন্য তুমি তোমার ঘরটাকে মেরামত করতেছো। তবে এতটুকু মনে রাখবো যে তুমি একদিন থেকে যাবে, তোমার ঘর থাকবে না, বা ঘর থেকে যাবে তুমি থাকবে না। আর মৃত্যু তোমার এর থেকেও অধিক আগমনকারী। অতএব দেখেন, সাধারণ একটা মাটির ঘর দেখে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাহাবাদেরকে একথা বলতে পারে, আজকে আমার আপনার বাড়ির দিকে তাকান, আমাদের বাড়িগুলো কতটা ঐশ্বর্যমণ্ডিত করা। এই বাড়িঘরগুলো যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতো, তাহলে আমাদের কি বলতো? আমার তো ফিল হয়, মনে বলতোই যে তোমরা আমার উম্মতেইরা। অতএব আমরা যেন দিন শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি, আমরা যেন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি। এমন একটা বিষয় আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তুমি মৃত্যু
অর্থাৎ স্বাদ বিনষ্টকারী বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। অর্থাৎ এই পৃথিবীটাকে স্বাদ মনে হয়, ভালো পোশাকটাকে স্বাদ মনে হয়, ভালো স্ত্রীটাকে স্বাদ মনে হয়, সব কিছু একটা স্বাদ আমরা খুঁজে থাকি। এই স্বাদকে বিনষ্ট করতে গেলে অবশ্যই আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।